নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি আবার। তো হ্যালো এভরিওয়ান, আমি শিবানী। তো সেদিন ট্রেন থেকে নেমেই আমরা চলে যাই টোটোতে করে জিজুর বাড়িতে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা সবাই জিজুর বাড়িতে কেন যাচ্ছি। আসলে আমরা যাচ্ছিলাম, জিজুর বাড়িতে ছিল পুজো, কালী পুজো ছিল, তো এই কারণেই যাচ্ছি। আর যেহেতু জিজুর বাড়িটা অনেকটা দূরেই, তো আমরা একদিন থেকে তারপরের দিন বাড়িতে চলে আসবো। আবার কিছুক্ষণ পরেই চলে আসলাম বাড়িতে। আবার বাড়িতে আসার পর প্রথমেই খেয়ে নিলাম একটু জুস, যেহেতু খুবই গরম ছিল তাই একটু জুসটাই খেয়ে নিচ্ছি। আর এই দেখো, এখানে একটা পুজো হচ্ছিল। তো যেহেতু কালী পুজো, তার আগে এই পুজোটা করা হচ্ছিল। এই পুজোটার নাম হচ্ছিল গাছ পুজো। আর তারপরে আগের কালী মায়ের বিদায়ের জন্য সবাই আশীর্বাদ করে নিচ্ছিল, তারপরে বিদায় দেওয়া হবে। আর এই দেখো, এটা হচ্ছিল ছোট্ট মোট্ট কিউটি আমার একটা ভাস্তি, যা চঞ্চল আর যা কথা বলে বলার মতো না। আর এখানে ওর সাথে আমরা একটু খেলছিলাম। আর এই যে মায়ের এখন বিদায়ের পালা, আর এখানে নতুন মায়ের আগমনের জন্য সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছিল। এদিকে দেখো দুজন মিলে থার্মোকল নিয়ে এখানে হাসাহাসি করছে। তারপর বিকালের দিকে আমরা সবাই একটু ঘুরতে বেরিয়ে পড়ি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছিল। ঘুরে আসার পর দেখলাম এখানে নতুন মায়ের আগমন করা হচ্ছে। আর এদিকে নারায়ণ পুজো করা হচ্ছিল। এই পুজোটা বাইরেই করা হয়। আর তোমাদেরকে বলে দিয়ে, যেহেতু আমি জিজু বাড়িতে গিয়েছিলাম পুজোর উদ্দেশ্যে, তো তোমরা লক্ষ্য করতেই পারো যে আমি এখানে কোনো প্রসাদের ভিডিও বা কোনো খাবারের ভিডিও দিইনি, কারণ তার আগের দিন এখানে খুব বৃষ্টি হওয়ার কারণে লাইন চলে গিয়েছিল। তো ফোনে আবার চার্জও ছিল না, এইসব কারণে আমি ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। সে যাই হোক, তারপরের দিনই আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিই। আর এদিকে ও আমাদের সাথে যাবে বলে খুব কান্না করছিল। আর তারপরেই আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। আর কিছুক্ষণ পরে বাস চলেও এলো। আর যেহেতু আমরা আসার সময় ট্রেনেই এসেছিলাম, তো এখন যাচ্ছি বাসে করে, যেহেতু আমাদের একটু তাড়া ছিল আর ট্রেন ছিল খুবই লেট, এই কারণেই আমরা বাসে যাচ্ছি এখন। আর বাসে ওঠার পরে আমার একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই একটু খেয়ে নিলাম ঝালমুড়ি। আর আমরা যাওয়ার সময় এখানে তিনটে বাস এক্সচেঞ্জ করে গিয়েছি। আর যাওয়ার সময় কিছু খেতে ইচ্ছে করছিল শুধু। আর এই চকলেটটা তোমরা কোনদিন খেয়েছিলে? ছোটোবেলায় তো খুবই খেতাম। আর এই যে এখানে একটু বাদাম খেয়ে নিলাম। আর এই দেখো, এটা হচ্ছিল রাজবাড়ি, এটা হচ্ছিল কোচবিহারে আছে। আমি তো গিয়েছিলাম ঘুরতে। আর তোমরা এখানে কোনোদিন গিয়েছিলে কি? যদি তোমরা এখানে কোনোদিন এসে থাকো তো কমেন্টে প্লিজ জানিও। আর আমার তো একদমই ভালো লাগছিল না শরীরটা, এতক্ষণ বাসে জার্নি করার পর আমার সত্যি শরীর একটু খারাপই হয়ে যায়। এরকমটা আমার সবসময়ই হয়। তো এতক্ষণ বাসে কাটানোর পর নেমে পড়লাম বাস থেকে, এখন যাচ্ছি বাড়ি। আর যদি তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।